হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডুয়াল টোন ফটো এডিটিং করা যায়। তো ফটোটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে দুটি অ্যাপ্লিকেশন, লাইটরুম অ্যান্ড স্ন্যাপসিড। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রথমে আপনাদের ফোনের গ্যালারি থেকে ফটোটি ওপেন করে নেবেন এবং ফটোটি শেয়ার করে দেবেন স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। শেয়ার করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে, দেন টুলসে একটা ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনাদের ফটোর যদি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক না থাকে সেক্ষেত্রে আপনারা টুলসে ক্লিক করবেন এবং কার্ভে একটি ক্লিক করবেন এবং এটি একদম মাইনাস করে দেবেন, এরপর ব্ল্যাক হয়ে যাবে এবং ভিউটিতে গিয়ে আপনাদের শরীরের অংশটুকু ব্রাশ করে নেবেন, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করা হয়ে যাবে। যেহেতু আমার ব্ল্যাক করা আছে তাই আমি আর এটা করছি না, এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিচ্ছি। এরপর টুলসে চলে যাবেন এবং চলে যাবেন টিউন ইমেজে। তো আমি চলে যাচ্ছি টুলস টিউন ইমেজ। তো এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, এই জন্য আমি ব্রাইটনেসটা কিছুটা কমিয়ে নিচ্ছি। ব্রাইটনেসটা কিছুটা কমিয়ে নেওয়ার পরে এরপর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে চলে যাবো স্যাচুরেশনটা, কিছু করা দরকার নেই, স্যাচুরেশনটা যেমন আছে সেরকমই থাকবে। এরপর আমি আমার ফটো অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, তো আপনারাও অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। হয়ে গেলে আমরা ঠিক চিহ্নটা ক্লিক করবো, দেন এরকম ইন্টারফেস আসবে। এখন আমাদের ফেসটা কিছুটা স্মুথ করতে হবে, এই জন্য আমরা টুলসে ক্লিক করব, লেন্স ব্লাওয়ারে ক্লিক করব এবং এটা একটু টেনে হাত দিয়ে টেনে নিচের দিকে নামিয়ে দেবো এবং উপর থেকে বিলোয়ার স্ট্রেন্সটা 5-এর কাছে রেখে দেবো। তো আমি 5 রেখে দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী রেখে দেবেন। এরপর ঠিক চিহ্নতে ক্লিক করবেন, উপরের অ্যারো আইকনে ক্লিক করবেন, দেন ভিউ এডিটে ক্লিক করবেন এবং ভিউ এডিটের উপরে ক্লিক করবেন, ব্রাশে ক্লিক করবেন। এরপর শুধু আপনারা আপনাদের ফেসের উপরে এটা ব্রাশ করে নেবেন, শুধুমাত্র ফেসের উপরে ব্রাশ করবেন যাতে হেয়ার বা ব্রুর উপরে না আসে। তো আমি দ্রুত করে নিচ্ছি, আপনারা এই কাজটা খুব দ্রুত করে নেবেন। ব্রাশ করা মানে এখান থেকে আমাদের ফেসটা আমরা স্মুথ করে নিচ্ছি, তো আমি দ্রুত করে নিচ্ছি, আপনারা দ্রুত করে নেবেন। তো আমাদের চুল, দাড়ি, বুরু এগুলো বাদে ব্রাশ করতে হবে। হয়ে গেলে টিক চিহ্নতে ক্লিক করবেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে, আমাদের ফেসটা কিছু স্মুথ হয়ে যাবে। এরপর একটা ব্যাক বাটনে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আমাদের টুলসে চলে যেতে হবে এবং চলে যেতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এরপর আমরা কন্ট্রাস্টটা সিলেক্ট করে দেবো এবং উপর থেকে ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দেবো। ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দেওয়ার পরে এরপর আমরা চলে যাব একটু নিচে এবং এখান থেকে আমরা দেখতে পাবো কন্ট্রাস্টটা আমরা হালকা 2 বা 1 যাই হোক এরকমই কিছু রেখে দেবো, আর কিছু করার দরকার নেই। এরপর আমরা টিক চিহ্নতে একটা ক্লিক করবো, দেন এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা ফটোটা এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে দেবো, এই জন্য উপরে শেয়ার আইকনে একটা ক্লিক করব এবং এখান থেকে লাইটরুমটি সিলেক্ট করে দেবো। তো শেয়ার করা হয়ে গেলে আমাদের ফটোটি এখন লাইটরুম থেকে ওপেন করতে হবে, এই জন্য আমি ওপেন করে নিচ্ছি। তো লাইটরুম থেকে ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা লাইটে চলে যাচ্ছি। লাইটে চলে যাওয়ার পর আমি আমার ফটো অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরপর আমরা একটু এই পাশে চলে আসবো এবং ক্লিক করবো, এখানে দেখতে পাবেন সিলেক্টিভ টুলসে ক্লিক করার পর ক্লিক করবো প্লাস আইকনে এবং থার্ড অপশনটা সিলেক্ট করব। এরপর এটা আমরা হাত দিয়ে টেনে এরকম রাখবো এবং আমাদের ফটোর যে কোনো অর্ধেক অংশ এটা আমরা সিলেক্ট করে দেবো। তো আমি এই পাশ থেকে করে দিচ্ছি। তো যে আপনাদের ফোনে সিলেক্টিভ অপশনটা আনলক না করা থাকে তাহলে আপনারা ক্রোম ব্রাউজার থেকে নিশ্চয়ই লাইটরুমের পুরো ভার্সনটি ডাউনলোড করবেন, তাহলে আপনারা সিলেক্টিভ অপশনটি পেয়ে যাবেন। তো অর্ধেকে রাখার পরে আমরা এখান থেকে চলে যাব কালারে আসার পরে আমরা এখান থেকে তিনটা অপশন করে দেবো +100 টেম্পারেচার, টিন্ট এবং স্যাচুরেশনটা আমরা 100 করে দেওয়ার পর এখান থেকে নিচে থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। এই জন্য আমাদের একটু বামে বা ডানে একটু স্ক্রল করতে হবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার পছন্দের কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তো কালারটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা হাত দিয়ে টেনে একটু বড় করে নিতে পারি। এরপর যদি আপনার ঠিক প্লেস মতো রাখা হয়ে যায়, দেন আপনি ঠিক চিহ্নতে ক্লিক করতে পারেন। যেহেতু আমরা ডুয়াল কালার সিলেক্ট করবো সেজন্য আমাদের আবারও সিলেক্টিভ টুলস এবং প্লাস এবং আবার তৃতীয় অপশনটি সিলেক্ট করতে হবে এবং এবারও আমাদের ফেসের অর্ধেক অংশে আবারও এটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা ডুয়াল টোন ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি। এবং আগের মধ্যে আমাদের কালারে চলে যেতে হবে, তিনোটা +100 করে দিতে হবে। +100 করে দেওয়ার পরে তো আমি +100 করে নেই। +100 করে দেওয়ার পরে আমরা আবারও চলে যাচ্ছি কালার, একটু বামে বা ডানে স্ক্রল করবেন
স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন কালার হতে পারে। এখান থেকে আপনি আপনার ফেভারিট কালারটি চুজ করে নেবেন। যেই কালারটা আপনি রাখতে চান সেই কালারটা এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন। তো আমি আমার পছন্দের কালারটি চুজ করে নিচ্ছি। তো আমি এই কালারটা চুজ করে নিচ্ছি। তো আমার ফটোটি মোটামুটি এডিট করা শেষ। এখন আমরা বিফোর অ্যান্ড আফটার লুকটি দেখতেই পাচ্ছি। তো এই হলো বিফোর অ্যান্ড আফটার লুক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এখন আমাদের ফটোটি অবশ্যই সেভ করতে হবে, জন্য শেয়ার আইকনে ক্লিক করুন, সেভ টু ডিভাইস। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।